শেরপুরে আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ। মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে। এএনবি ডেস্ক নিউজ। শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে পৌর শহরের নয়ানী বাজারের তাসলিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ বিকেলে জেলার পৌর শহরের নয়ানী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী ইসরাফিল মিয়ার তাসলিম ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় ইসরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাহ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে ইসরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙে প্রায় ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। জব্দকৃত পলিথিন ব্যাগের বর্তমান বাজার মূল্য ১,৩৬,৫০০ টাকা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।